বোমা নিক্ষেপ করে আমাদের এখানে কয়েকজন সহযোদ্ধাকে উদ্দেশ্য করে এখানে ককটেল ফুটিয়ে তারা চলে যায় এবং আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পরে পাই নাই। আপনারা দেখবেন আমরা ক্যাম্পাস থেকে মাত্র শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য যে মিছিল নিয়ে রাস্তায় এসেছি, আমরা দেখতে পেয়েছি আমাদের ক্যাম্পাসে কারা যেন ওই দুষ্কৃতিকারী যারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে আমাদের দাবি আদায়ের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য আমাদের উপরে বোমা হামলা করার চেষ্টা করছে এবং তারা বোমা হামলা করছে। আমরা সবাইকে বলে আমরা ঢাকা কলেজ ছাত্রদল বলে দিতে চাই স্পষ্টভাবে আমাদের ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিব। আমরা ঢাকা কলেজের সমস্ত সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অঙ্গীকারবদ্ধ। আমরা কথা দিতে চাই
যারা আমাদের দাবি আদায়ের আন্দোলনকে হামলা করে, মামলা করে এবং বোমা মেরে যারা আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে যারা রয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা পরীক্ষিত সৈনিক। আমাদেরকে কোনো হামলা মামলা করে, আমাদের উপরে বোমা নিক্ষেপ করে আমাদের এই দাবি আদায়ের সংগ্রাম থেকে কোনোভাবেই সরানো যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ আগে ক্যাম্পাস থেকে বের হয়ে এখানে বিক্ষোভ মিছিল করতেছিলাম, কিন্তু একদল দুষ্কৃতিকারী যারা আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তারা কোথা থেকে এসে মোটরসাইকেলে করে এসে মাস্ক পরে এসে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কিছু আগে ককটেল ফুটিয়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে আমরা তারেক রহমানের কাছে আমরা বিচার চাই তাদের, যারা আমাদেরকে এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমাদের ন্যায্য অধিকারের আন্দোলন থেকে সরিয়ে দিতে চাচ্ছে। এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা বলতে চাই, আমরা বিগত 17 বছর স্বৈরাচারের বুলেটের সামনে আমাদের বুককে নাঙ্গা করে দিয়ে আমরা যুদ্ধ করেছি। সুতরাং আমরা আমাদের দাবি আদায়ের যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম থেকে আমাদেরকে ককটেল চার্জ, গুলি করে, ব্যাওনেট চার্জ করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে অথবা কোনো দুষ্কৃতিকারী টোকায় মাস্তান দিয়ে আমাদেরকে রাজপথ থেকে কোনোভাবেই ঘরে ফেরানো যাবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে টানা 17 বছর সংগ্রাম করে তাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সুতরাং আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই অবৈধ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথের অবস্থান এবং কর্মসূচি অব্যাহত রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জিয়া